দুধের গাভীর ক্ষেত্রে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনার সরিষার খোলের উপর আপনার দুধের ফ্যাট অনেকটাই নির্ভর করে। এটা প্রোটিনের একটা চাহিদা পূরণ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আইটেমটা অ্যাড করবেন। খাবার দোকানে যেসব সোডা পাওয়া যায় আর কি, মানুষ যে খায়, সেই সোডা আপনার অ্যাড করবেন। তাতে আপনার গরুর রুমেনের ফাংশন ভালো থাকবে। আসসালামু আলাইকুম। এতদিন যাবত আপনারা যে ভিডিওটার জন্য অপেক্ষা করতেছিলেন, যে আমি আমার গরুকে দানাদার খাবার হিসেবে কি খাওয়াই, কিভাবে খাওয়াই, সেই অপেক্ষার আপনাদের অবসান ঘটিয়ে আজকে আপনাদেরকে A to Z দেখাবো। আমি আমার গরুকে দানাদার খাবার হিসেবে কি খাবার খাওয়াই, কি কি মিশ্রণ করে খাওয়াই, আপনার খাবারের প্রত্যেকটা আইটেম A to Z আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, দানাদার খাবার নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। এই দানাদার খাবার যদি আপনারা আপনাদের গরুকে খাওয়ান, গরুর উন্নতি হবে, আপনার খামারের উন্নতি হবে। এখন কিভাবে আপনার খামার উন্নতি হবে আমি বলি, শুনুন। এই খাবারটা যদি আপনারা খাওয়ান, অন্যান্য খাবারের চাইতে খরচ অনেকটা কমে যাবে। আপনারা যদি বাড়িতে এই খাবারটা তৈরি করেন, তাহলে আপনার খাবারের গুণগত মান অনেক ভালো হবে। আর এই খাবারের আরেকটা সুফল আপনারা পাবেন, সেটা হচ্ছে মাত্র 40 টাকা কেজিতে আপনারা 18% প্রোটিন সমৃদ্ধ খাবার নিজেরাই তৈরি করতে পারবেন। এই খাবারে আমি যে রেশিও আপনাদেরকে আজকে বলে দেব, এই খাবারের প্রোটিন মান হচ্ছে 18%, এটা পরীক্ষিত। আর এই খাবারটা আপনারা যখন গাভীকে খাওয়াবেন, গ্যাসের সম্ভাবনা খুবই কম, আপনার গরুর পেটের সমস্যা খুব কম হবে। কারণ এটার ভিতরে অলরেডি আমি একটা আইটেম মিক্স করছি, যার কারণে আপনার গরুর গ্যাস হবে না ইনশাল্লাহ। আর এই খাবারটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন, আপনাদের খামারের যে গরুর স্বাস্থ্য এবং কি ফিটিং অবস্থা থাকবে, সেটা দেখে চোখ ধাঁধানো, আপনার নিজের মনে একটা শান্তি লাগবে। এবং কি অন্য কোনো খামারে যদি আপনার ফার্মে আসে, আয়সা দেখবে আপনাদের গরুর বডি ফিটনেস, দেখে তারাও আপনার খামারের প্রশংসা করবে, আপনার কর্মকাণ্ডের প্রশংসা করবে। এখন বলি কাজের কথা। এই যে এই খাবারটা দেখতেছেন, এখানে আমি বেশ অনেকগুলো আইটেম মিক্স করছি। এখানে কি কি আইটেম মিক্স করছি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করি। সর্বপ্রথম যে আইটেমটা মিক্স করছি, সেটা হচ্ছে গমের ভুসি, গমের মোটা ভুসি, চিকনটা নয়। চিকনটা কোনো কাজেরই না, ওইটা খাওয়ালে আপনার গরু পাতলা পায়খানা হবে। আপনারা সর্বপ্রথম গমের মোটা ভুসি নিবেন। তারপরে যে আইটেমটা মিক্স করবেন, সেটা হচ্ছে অটোকোরা। অটোকোরা, নট কুড়া, অটোকোরা। একটা আছে কুড়া, ধান ভাঙানোর পরে যে কুড়াটা পাওয়া যায় সেটা নয়, এটা হচ্ছে অটোকোরা। আপনাদের এলাকায় যে অটো মিল আছে, সেখানে যায় বলবেন যে অটোকোরা দেন। এটার ভিতরে 3টা প্রকার আছে, একটা আছে বাংলা কুড়া, আরেকটা হচ্ছে অটোকোরা, আরেকটা হচ্ছে শুটার কুড়া। শুটার কুড়াও নেবেন না, বাংলা কুড়াও নেবেন না, আপনারা নেবেন অটোকোরা। তারপর 3 নাম্বার আইটেম হিসাবে আপনারা যে আইটেমটা অ্যাড করবেন, সেটা হচ্ছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা, আপনাদের অরিজিনাল যে ভুট্টাটা আছে সেটা লাগবে, আপনারা বাহির থেকে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসবেন। তারপর আপনারা নিজেরা ভাঙাবেন, একটু চিকন করে ভাঙাবেন, মোটা মোটা করে ভাঙাবেন না। যদি চিকন করে না ভাঙান, তাহলে কি হচ্ছে, আপনার দানাদার খাবারটা দিবেন, গরুর পেটে যাবে, পায়খানার সাথে সম্পূর্ণ আস্তে আস্তে ভুট্টা বের হয়ে আসবে। আর যদি চিকন করে ভাঙান, তাহলে খাবারটা হজম হবে এবং কি সহজভাবে আপনার গরু ডাইজেস্ট করতে পারবে। 4 নাম্বার আইটেম হিসাবে আপনারা যে আইটেমটা অ্যাড করবেন, সেটা হচ্ছে যে কোনো একটা ডাউলের আইটেম। মানে যে কোনো ডাল আপনাদের হতে পারে অ্যাঙ্কর, হতে পারে আপনাদের ডাবলি, মুসুর কিংবা খেসারি, যে কোনো প্রকার ডালের একটা আইটেমের চোচা, ডালের যে চোচাটা পাওয়া যায় উপরের আঁশটা, সেটা ডাউল না, চোচা যেটা পাওয়া যায় সেটা ডালের খোসা। এই আইটেমটা মিক্স করবেন, এটা প্রোটিনের একটা চাহিদা পূরণ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আইটেমটা অ্যাড করবেন। এইখানে আমি যে আইটেম গুলা বলতেছি, আপনারা কিন্তু সবগুলাই ব্যবহার করবেন, একটাও বাদ দিবেন না। তারপর 5 নাম্বার আইটেম হিসেবে আপনারা যেটা অ্যাড করবেন, সেটা হচ্ছে সয়া মিলের খৈল। সয়া মিলের খৈল পাওয়া যায়, আপনারা আপনাদের এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন। তীরের আছে, ফ্রেশের আছে, যে কোনো কোম্পানির সয়া মিলের খৈল, এটা আপনারা অ্যাড করবেন পরবর্তীতে। তারপর যে আইটেমটা অ্যাড করবেন, সেটা হচ্ছে সরিষার খৈল। এটা হচ্ছে এই আপনার গরুর দুধের গাভীর ক্ষেত্রে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনার সরিষার খোলের উপর আপনার দুধের ফ্যাট অনেকটাই নির্ভর করে। আপনি যদি আপনার গাভীকে সরিষার খোল খাওয়ান, তাহলে আপনার গাভীর দুধ ঘন থাকবে, আপনার শরীরগুলো, লুমগুলো ভালো থাকবে, চিকচিক করবে সব সময়। এবং কি সরিষার খোল আপনার শক্তির একটা অনেক বড় উৎস। আপনার গাভীর যে এনার্জি প্রয়োজন দুধ উৎপাদনের ক্ষেত্রে, সবচাইতে বেশি এনার্জি উৎপাদন করে এই সরিষার খোল থেকে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে আপনারা যেটা অ্যাড করবেন, সেটা হচ্ছে ডিডিজিএস।
এটা পাওয়া যায়। এটা আপনাদের এলাকায় যদি নাও থাকে, অনেক এলাকায় পাওয়া যায় না, আবার অনেক জায়গায় পাওয়া যায়। আপনারা এটা খোঁজ করবেন, খোঁজ করে এটা অ্যাড করবেন। এটা প্রোটিনের অনেকটা চাহিদা পূরণ করে। আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর যে আইটেমটা অ্যাড করবেন সেটা হচ্ছে ডিসিপি। ডিসিপি অ্যাড করবেন আপনারা। এই দেখুন আমি উপরে যে সাদা 3টা আইটেম দিছি, এর ভিতর ডিসিপি আছে। ডিসিপিটা লাগবে। এটা আপনাদেরকে সাধারণ যে ক্যালসিয়ামের চাহিদা আছে খাবারের ভিতরে সেটা পূরণ করবে। ডিসিপির ভিতরে অনেকগুলো আইটেম আছে যেটা আপনার গাভীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিসিপি শুধুমাত্র আপনার দুধের গাভীর জন্য না, আপনার খামারে বাছুর বলেন, ষাঁড় বলেন, সবগুলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য এই দেখুন আমার যে 6 দিনের খাবার আমি তৈরি করে যে জায়গায় রাখছি, আমি এইখানে সবগুলো আইটেমই মিক্স করছি। এই খাবার আমার ষাঁড়ও খাবে, আমার বকনাও খাবে, আমার দুধের গাভীও খাবে, আবার আমার প্রেগনেন্ট গাভীও খাবে। তারপর যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ডিসিপির পরে অ্যাড করবেন হচ্ছে সোডা, খাবার সোডা। খাবার দোকানে যেসব সোডা পাওয়া যায় আর কি, মানুষ যে খায়, সেই সোডা আপনারা অ্যাড করবেন। তাতে আপনার গরুর রুমেনের ফাংশন ভালো থাকবে, হজমে কোনো সমস্যা হবে না। এক্সট্রা করে আপনার হজমের জন্য কোনো কিছু খাওয়াতে হবে না। আপনার এই খাবার সোডা আপনার খাবারে একবারে মিক্স করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে আপনার গরু হজম করতে পারবে। তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম আপনারা বাড়িতে নিজে কিভাবে দানাদার খাবার তৈরি করবেন। এই খাবারটা আপনার গরুর জন্য উপকারে আসবে এবং কি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। আপনার খরচ অনেকটাই কমে আসবে। আপনি যদি খামারের খরচ না কমাতে পারেন, আপনার খামার সচ্ছল হবে না। অতএব আপনারা এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। আমি খাওয়াই আমি উপকৃত হয়েছি বিদায় আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই খাবারের আইটেমে কোনটা কি পরিমাণ ব্যবহার করছি এই খাবারে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব বিস্তারিত। আপনারা দেখে নেবেন এবং কি একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন খাবারটা কেমন হলো।